শুধু 5 দিন যে আমরা দুর্গাকে নিয়ে কাটাই সেটা বলতে চাইছি না, আসলে আমরা সারা বছরই দুর্গাকে নিয়ে কাটাই। আচ্ছা, বেহালার বুকে যে কটা পুজো হচ্ছে সবকটাই পুজো কিন্তু এবছর কিন্তু দমদার হতে চলেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাদশাহ চলে এসেছি কিন্তু নতুন আর একটা টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে। তো আজকের এই ব্লগে কিন্তু তোমরা দেখতে পাবে বেহালার অন্যতম একটি সেরা পুজোর প্রস্তুতি, অর্থাৎ বেহালা ফ্রেন্ডস। তো বেহালা ফ্রেন্ডস মানেই কিন্তু একটা চমক আমরা কিন্তু সবসময় মোটামুটি জেনে আসছি এবং সেটা কিন্তু তারা দিয়েও থাকে। তো এবছর তাদের কি পরিকল্পনা এবং কতটা মণ্ডপ কিন্তু প্রস্তুত হয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের তুলে ধরবো। তো চলো একদম আমার সাথে থাকো, ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। আর অবশ্যই একদম আমি কিন্তু বেহালার মধ্যেই আছি, এবার হেঁটে হেঁটে আমি যাবো হচ্ছে বেহালা ফ্রেন্ডসদের সামনে, তারপরে তোমাদের মণ্ডপের ভেতরে ঢুকিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে দেখাবো। আর অবশ্যই শিল্পী তাপস দত্তের সাথে কথা বলে জেনে নেবো তাদের যে বছর থিম এবং থিম নিয়ে সে কী চিন্তাভাবনা করেছে। তো চলো সাথে থাকো। A few moments later. আর তোমাকে শারদীয়ার শুভেচ্ছা প্রথমে। হ্যাঁ, তো সরাসরি প্রসঙ্গে আসি, কি থিমের নাম এবছর তোমার? আমার ভাবনাটার নাম দিয়েছি দুর্গা যাপন। আচ্ছা, দুর্গা যাপন। তো এই দুর্গা যাপন যে কথাটা, এই কথাটার যে মানে এবং তার সাথে যে তোমার যে থিমের যে ব্যাপারটা হচ্ছে সেটা কি একটুখানি যদি দর্শকদের অল্প করে বুঝিয়ে দাও। হ্যাঁ, যাপন যাপন মানে অতিবাহিত করা, কাটানো। তো দুর্গা যাপন মানে দুর্গাকে নিয়ে সময় কাটানো। সেটা আমি আমার কাজটার মধ্যে, ভাবনাটার মধ্যে শুধু 5 দিন যে আমরা দুর্গাকে নিয়ে কাটাই সেটা বলতে চাইছি না, আসলে আমরা সারা বছরই দুর্গাকে নিয়ে কাটাই। আচ্ছা, সেই একটা জার্নি, একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতে চাইছি। সেটা মানে সারা বছর কীভাবে কাটায়, পুজোটা হয় 5টা দিনের ওই একটা মূর্তিকে সামনে রেখে, কিন্তু আমার মনে হয় যে ওই মূর্তিটার মধ্যে কিছু নেই বাঁশ মাটি খড় ছাড়া, কিন্তু দুর্গা বলে একটা শক্তি আছে, যে শক্তিটার ক্ষমতা আছে সেই দুর্গাটার, যে গরিব বড়লোক ভেদাভেদ না রেখে সবাইকে মিলিয়ে দেওয়া, যে হয়তো খুব দুঃখী তার মনেও একটা আনন্দ দেওয়া। যেমন ধরো সারা বছর তো আমরা খুব ব্যস্ত থাকি, আমরা হয়তো কোনো দিন আকাশের দিকে তাকিয়ে দেখার সময় হয় না। সেই আমরা এই কোনো একটা দিন দেখলাম যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের পরে যে আকাশটা খুব নীল হয়ে গেছে, সাদা মেঘ ভেসে যাচ্ছে, তখন কিন্তু আমাদের মনে একটা আনন্দ হয় যে দুর্গা আসছে, পুজো আসছে। একটা মনে মনে প্রিপারেশান করতে শুরু করি, নস্টালজিক হয়ে যায়, পুরনো কথা মনে পড়ে। দুর্গা এইভাবেই আমাদের প্রতিদিনের জীবনে ঢুকে পড়ছে। হয়তো যে ছেলেটা খুব ভালো খেতে পায় না সারা বছর, তাদের মাংস হয়তো বছরে 2-3 বার হয়, তার বাবাও কী করে অষ্টমী নবমীর দিন চেষ্টা করে যে ছেলেটার জন্য বা মেয়েটার জন্য একটু মাংস এনে খাওয়ানোর। তো ওই বাচ্চাটা খাওয়ার পরে ওই এঁটো থালার মানে ওই এঁটো থালাতেও দুর্গা এইভাবেই, যে সে কিন্তু খাওয়ার পরে অত কিছু বোঝে না, তার মাথায় এটা ঢুকে যায় যে পুজো এলে আমাদের মাংস হবে, ওয়েট করে থাকে। তো ওই জন্য এঁটো থালাতেও দুর্গা আছে, ওই বাচ্চাটার মাথায় দুর্গা এইভাবেই ঢুকে যাচ্ছে। বা আবার দেখো, যার হয়তো বাচ্চাটাকে জামা কিনে দেওয়ার সামর্থ্য নেই, তার মা হয়তো কারো বাড়িতে কাজ করে পরিচারিকার, তার ওখান থেকে যে জামাটা দেয় সেই জামাটা পেয়ে বাচ্চাটার এত আনন্দ হয়, তার হয়তো অ্যান্ড্রয়েড ফোন নেই, ছোটো ফোন দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ছবি তুলছে, সেটা একটাই কারণে ওর জামাটা হয়েছে, না বলে না, সারা বছরই জামা হয়, কিন্তু দুর্গা পুজোর জামা পাওয়ার যে একটা আনন্দ, তো সেখানেও দুর্গা এইভাবেই আমাদের জীবনে ঢুকে যাচ্ছে। মানে এই ব্যাপারটাকে আমি আমার কাজের মধ্যে একটা ধরতে চেয়েছি। এখানে মেটেরিয়ালটা কোনো ফ্যাক্টর না, বিষয়টা আমরা কীভাবে বুঝছি, ঢোকার পরে আমি যেটা বললাম এটা আমরা ফিল করতে পারছি কিনা। হ্যাঁ, তো এটাকে ধরাই আমার কাজ, এটাই তোমার মূল কাজ আর কি। আচ্ছা, তো এক কথায় বলা যেতে পারে সাধারণ মানুষের জীবন নিয়ে তুমি মোটামুটি ফুটিয়ে তোলার চেষ্টা করছো। হ্যাঁ, সাধারণ অসাধারণ সবাই, যে বাঙালি, আমরা যদি শানকে ধরি, শানও বাঙালি, রানী মুখার্জিও বাঙালি, একদম ওয়েস্ট বেঙ্গলে না থাকলেও তারাও কিন্তু ওই মনে যে পুজো আসবে, পুজোর সময় যাবো। এটা সাধারণ অসাধারণ না, সবাই গরিব বড়লোক, পুজো দুর্গা সবার। আমার পাশের বাড়ি একটা মেয়ে আছে, সে দেখি ওই ধান পা দিয়ে দিয়ে নাড়ায়, গোবর দিয়ে ঘুটে দিচ্ছে, তার নামও দুর্গা। তাহলে এটাও দুর্গা, ও দুর্গা, এই সব মিলেমিশে একটা দুর্গা একটা বিষয়। তো মণ্ডপে মা কবে আসবে? আমাদের 20-21 সম্ভবত আমরা নিয়ে আসি। আর কবে নাগাদ মণ্ডপটা উদ্বোধন? ঠাকুর বানাচ্ছে, হ্যাঁ, দীপেন মণ্ডল। তো কবে নাগাদ মণ্ডপটা উদ্বোধনের প্ল্যানিং? মহালয়ার পরেই, হয়তো একদিনের মধ্যে, মানে মহালয়ার পরে 26-27-এর মধ্যে। হ্যাঁ, 26-27। তো দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তোমার কাজ এবং অবশ্যই বেহালা ফ্রেন্ডসকে নিয়ে, কেননা তুমি গত বছরও কাজ করেছো বেহালা ফ্রেন্ডস। হ্যাঁ, বেহালা ফ্রেন্ডস একটা খুব বড় পুজো, ব্র্যান্ডেড পুজো। তো আমাকে সুযোগ দিয়েছে, এটা আমার সৌভাগ্য। তো আসুন, বেহালা ফ্রেন্ডস তো আসে সবাই দেখতে, এবছর আসবে। আমি করছি, নতুন ছেলে, এলে খুশি হব। খুব ভালো একটা সাউন্ড আছে, মিউজিক আছে, আশুদা করেছে, আশু চক্রবর্তী, দেবশঙ্করদার গলা আছে, খুব ভালো লাগে শুনতে, রাজীবদা লিখেছে, অসাধারণ একটা লেখা। তো এসে ফিল করুন ব্যাপারটাকে। থ্যাংক ইউ।
মণ্ডপ থেকে কিন্তু বেরিয়ে গেছি। মণ্ডপের যে ভেতরের দৃশ্য সেটা কিন্তু তোমাদেরকে বেশ কিছুটা কিন্তু ঘুরিয়ে দেখালাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কিন্তু হয়তো তোমরা সেটা খুব একটা ভালোভাবে ফিল করতে পারোনি বা হয়তো পেরেছো, কেননা ভেতরের যে মণ্ডপের যে আলো আধারি ব্যাপার ছিল তার মধ্যেই কিন্তু আমি শ্যুটটা করেছি। তাদের দেখতে বেশ আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলো না। আর বেহালা ফ্রেন্ডস কিন্তু একদমই এবছর কিন্তু মিস করা যাবে না, কেননা বেহালার বুকে যে কটা পুজো হচ্ছে সবকটাই পুজো কিন্তু এবছর কিন্তু দমদার হতে চলেছে। সবাই কিন্তু একে অপরকে টেক্কা দিচ্ছে বলা যেতে পারে। আর অবশ্যই বেহালা ফ্রেন্ডস কিন্তু প্রত্যেক বছরই একটা ভালো পুজো করার চেষ্টা করে, এবছরও তারা করছে। এবং অবশ্যই থিমের নাম কিন্তু দুর্গা যাপন, যেটা কিন্তু শিল্পী তাপসদা কিন্তু বলে দিল। এবং অবশ্যই কী সব মেটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে কিছুটা তিনি কিন্তু ইঙ্গিতও দিল। তো চলো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দিও। আবারও বললাম, আর যারা বিনা সাবস্ক্রাইব করে দেখছো প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দাও, কারণ ওটাই কিন্তু আমাদের মোটিভেশনের অন্যতম কারণ। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু দুর্গা পুজোর আপডেট। তো থাকো সাথে, আর অবশ্যই আজকের মতো নিচ্ছি বিদায়।